মডেলটা একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং গ্যালাক্সি S23 FE। তো এই মডেলটাতেও এই প্রবলেম। কি আর বলবেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন স্যামসাং S23 FE এই ফোনটা নিয়ে আসছে আমার কাছে এক টেকনিশিয়ান। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে এই ফোনটা রিস্টার্ট করে। আমি দেখাচ্ছি আপনাদের। বারবার রিবোট করতে থাকে, বারবার রিবোট করতে থাকে। তো এই প্রবলেমের জন্য আসলে আমরা কি করি? আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ব্যাটারি চেঞ্জ করে দেখি। ব্যাটারি কানেকশন ঠিক আছে কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলোর সফটওয়্যার ইস্যু থাকতে পারে, সফটওয়্যার রিসেট করে দেখি বা ফ্লাশ করে দেখি। তো আসলে কোনোভাবেই যখন কাজ না হয় তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে সিপিইউতে কাজ করতে হয়। কারণ হচ্ছে যে এই ফোনগুলোতে যে সিপিইউ রয়েছে মানে এসওসি বা সিস্টেম অন এ চিপ, যে প্রসেসরটা, এই প্রসেসর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে, যেটা মেনে নিতে হবে, কিছু করার নেই। স্যামসাংয়ের এত দামি দামি ফোন, এগুলো আসলে অনেক হিট হয়। তো এই হিট সিং থাকার পরেও এখানে দেখেন হিট সিংগুলো অনেক সময় দেখা যায় হিট পেস্ট থাকে, এগুলো পাউডার হয়ে যায়। তো এই মূলত পাউডারগুলো মানে যেগুলো খুব নরম থাকে সেগুলো কিন্তু শুকিয়ে একদম শক্ত হয়ে যায়, কারণ প্রচুর হিট হয়। তো কিছু করার নেই, এই ফোনগুলোতে যখন এই প্রবলেমগুলো আসবে তখন সেটা সলভ করার জন্য আমাদের আসলে প্রসেসর রিভলভ করতেই হয়। তো অ্যাকচুয়ালি আমরা প্রবলেমটা ফিক্স করতে পারি কিনা সেটাই হচ্ছে বিষয়, আর ফিক্স করার জন্য আমাদের করণীয় কী সেটাই হচ্ছে বিষয়। তো এগুলো অনেক সময় দেখা যায় যে ডুয়েল লেয়ারের মাদারবোর্ডগুলো, যেগুলোর মাদারবোর্ড ডাবল থাকে, লেয়ার ডাবল থাকে, সেগুলোতে কাজ করা একটু ক্রিটিক্যাল। সেগুলোতে আমরা যখন কাজ করি তখন আমাদের কিন্তু অনেক প্রেশার থাকে যে আমাদের হিট ঠিক আছে কিনা। একটু বেশি হিট হলে হয়তো লেয়ার ফল্ট করবে, আবার হিট কম থাকলে হিট এয়ার সব কিছু কম্বিনেশন করে কাজ করতে হয়, এবং টাইমিং এবং আমাদের যে হ্যান্ড স্কিল সেগুলোর সর্বোচ্চ প্রয়োগ করতে হয়। তো যাই হোক, আমি এই কাজটি করার জন্য আমি প্রথমে র্যামটা রিমুভ করব এবং র্যাম সিপিইউ রিভলভ করে এই প্রবলেমটা ফিক্স হয় কিনা সেটা আমরা দেখব। এটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর জানিয়ে রাখি, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রান্না সবসময় হাজির হয়ে যাই আপনাদের জন্য আহ, বিভিন্ন ধরনের কাজ নিয়ে, এবং বিশেষ করে আমি যে প্রসেসর রিলেটেড ইস্যুগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করি। এই ভিডিওগুলোই বেশিরভাগ শেয়ার করা হয় এই জন্য। তো আমাদের শপের ঠিকানা হচ্ছে ক্যাপসুল মার্কেট, দ্বিতীয় তলা, রানা টেলিকম। এখানে বিভিন্ন ধরনের কাজ হয়, ডিসপ্লে, ব্যাটারি, অন্যান্য কাজগুলো করা হয়। সেগুলোর ভিন্ন ভিন্ন টেকনিশিয়ান রয়েছে, এক একজন এক এক ধরনের কাজ করেন। অ্যাকচুয়ালি যেহেতু প্রসেসর রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলো আমি বিশেষ করে করে থাকি, এবং আমার কাছে যারা আসে ম্যাক্সিমাম দেখা যায় যে এই কাজগুলো কুরিয়ারে আসে। অনেক সময় অনেক টেকনিশিয়ানরাও কাজগুলো দিয়ে থাকে, সেই কাজগুলো করে থাকি। তো যারা সরাসরি আসতে চান সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করে আসবেন, অন্যথায় আমাকে কিন্তু পরবর্তীতে দায়িত্ব দিতে পারবেন না। তো যেহেতু আমি যে দায়িত্ব আমি নিজে নিয়ে থাকি সেটা আমি পালন করে থাকি সবসময়। তো যাই হোক, এখানে দেখুন, এই এই যে প্রসেসরের কাজগুলো, এই কাজগুলো ম্যাক্সিমাম কিন্তু আমার কাছে আসে বাইরে থেকে, মানে আমার টাঙ্গাইলের বাইরে থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে তারা পাঠায়। আর যারা আমার সার্ভিসে একবার নিয়েছে এবং যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে, তারা তাদের আশেপাশের আত্মীয়স্বজনের ফোন পর্যন্ত প্রবলেম হলেও পাঠিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এই কারণেই কিন্তু তারা এই সার্ভিসটি নিতে পারছে বা নিচ্ছে। আর আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বাধিক যেন কাজ কম করে হলেও সেটার যে সততা এবং নিষ্ঠার সাথে আমি কাজটি করতে চাই যতদিন সম্ভব। এবং মাঝখানে আমার কাজ বন্ধ ছিল, অনেকদিন আমি কাজ রিসিভ করিনি। কুরিয়ার সার্ভিসে আসলে ফোন নেওয়া সম্ভব হয়নি, এবং সরাসরিও কোনো ফোন নেইনি, কারণ আমি অন্য একটা প্রজেক্টে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আবার নতুন করে টুকটাক কিছু কাজ করছি, এবং কি সব ধরনের কাজ আর যেহেতু আমি করি না, আমার যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির কাজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারেন। শুধুমাত্র কুরিয়ারেই ফোন নেওয়া হয়, সরাসরি ফোন নিলে দেখা যায় যে কুরিয়ারের ফোনগুলো আসলে কাজ করার সুযোগ হয় না, যে কারণে একটা সিরিয়াল মেনটেন করে কাজ করা ভালো। এবং বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমার শপে যারা অন্যান্য রয়েছে তাদের কাছ থেকেও আপনারা সার্ভিসগুলো নিতে পারেন। তবে আমার কাছ থেকে যারা কাজ করাতে চাবেন অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন। এবং আমার যোগাযোগের সিস্টেম হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা টেক্সট মেসেজ অথবা ভয়েস মেসেজ। মেসেজ করলে অবশ্যই আপনি একটু অপেক্ষা করবেন রিপ্লাই পাওয়ার জন্য।
আর অবশ্যই যে টপিক থাকবে সেই টপিকটা আগে শেয়ার করবেন। অনেকে আছেন শুধু হাই, হ্যালো এরকম মেসেজ দিয়ে রাখেন। এ ধরনের মেসেজের আসলে অ্যান্সার করা যায় না। যে কারণে সব মেসেজ কিন্তু আ দীর্ঘদিন পেন্ডিংয়ে পড়ে থাকে। তো যাই হোক আমি সিপিইউটা রিভলভ করছি এবং সিপিইউ রিভলের টেম্পারেচার আ আমি কিন্তু দেখাচ্ছি আমার কর্নারে ডিসপ্লের মনিটরের কর্নারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 400 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, 65 এয়ার রয়েছে, কুইক 2000 প্লাস এসএমডি। বিভিন্ন ধরনের এসএমডি আমি ইউজ করেছি এবং কি কুইকের ২টি আর একটি রয়েছে R1 Pro ওয়াইসিএস। এই ৩টি আপাতত ইউজ করি এবং ধাপে, ধাপে একেক জায়গায় একেকটি ইউজ করতে হয়। তো যখন যেটা প্রয়োজন হয় সেভাবে ইউজ করি। আসলে এসএমডি কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের কাজের হ্যান্ড স্কিল এবং কি যার যতটুকু দক্ষতা রয়েছে সেভাবে সে কাজ করবে। দামি টুলসের মাধ্যমে কাজটা সহজ হয়, এটা ঠিক আছে। দামি, দামি যে টুলসগুলো এখন বর্তমানে যে এসএমডি বেরিয়েছে ভয়েস কন্ট্রোলিং, আপনি যখন টেম্পারেচার বাড়াতে বলবেন, টেম্পারেচার অটোমেটিক বেড়ে যাবে। টেম্পারেচার কমাতে বলবেন, কেউ কমে যাবে। তো অন হতে বলবেন, অন হবে। সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ভয়েস কন্ট্রোলের মাধ্যমে করা যাচ্ছে। তো এই বিভিন্ন ধরনের ফিচার সম্পন্ন যে ডিভাইসগুলো আসছে, এগুলো আমাদের কাজকে সহজ করে। বাট কাজের যে দক্ষতা সেটা কিন্তু আপনার নিজের মধ্যে থাকতে হবে। তো সেখান থেকে আমরা আসলে চেষ্টা করি কাজ করার। আমি সিপিইউটা খুব সুন্দর করে একটু শ্যাকিং করে দিচ্ছি। মূলত ফাইনাল টাচ না দিলে আসলে বোঝা মুশকিল যে আইসিটা ঠিকমতো লাগলো কিনা এবং কি ঠিকঠাক আছে কিনা। এবং এবার যে আমি র্যামটি ইনস্টল করছি, 8 জিবি একটি র্যাম। তো দেখুন খুব সুন্দরভাবে সিপিইউ ইনস্টল হয়েছে এবং র্যামটাও কিন্তু আমি হালকা করে ফাইনাল টাচ দিলাম এবং র্যাম সিপিইউ টোটালটাই ইনস্টল শেষ। এবার একটু ঠান্ডা করে আমি চেক করব। তো চেক করব যে এই ফোনটি পুরোপুরি অন হয় কিনা। আগে যে প্রবলেমটি ছিল অন হতো না, রিবুট করতো, শুধু অন অফ হতো। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদের র্যাম সিপিইউ রিবলের মাধ্যমে ফিক্স করতে হয়। তো অনেক ক্ষেত্রে স্টোরেজ আইসিতেও হাত দিতে হয়। আমি একটি ফোন পেয়েছি যে স্টোরেজ আইসির হেলথ লাইফ টাইম একেবারে শেষের দিকে, এরকম S22 সম্ভবত সেটা ছিল। সেই ফোনটিতে এরকম পেয়েছিলাম। সেটাকে মোটামুটি রিপেয়ার করে চলার একটা ব্যবস্থা করে দিয়েছি। বাট আসলে এই ধরনের ফোনগুলো এত তাড়াতাড়ি হেলথ খারাপ হবে বা ইউএফএস স্টোরেজ এত তাড়াতাড়ি খারাপ হবে এটা মেনে নেওয়া যায় না। দেখুন ফোনটা অন হচ্ছে, মনে হচ্ছে যে রিবুট হয়নি আর। পুরোপুরি অন হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু অপেক্ষা করব এবং হয়তো একটু সময় নিচ্ছে। তো এর আগে যে সমস্যা ছিল সেটা হচ্ছে অন অফ হতো। এবার কিন্তু অন অফ হচ্ছে না। মূলত একবারও বন্ধ হয়নি, অন হচ্ছে। তো এই যে সমস্যাটি, এটি সমস্যার সমাধান সঠিকভাবে না করলে আসলে সেটা কিন্তু সমাধান হবে না। তো আমাদের চেষ্টা করতে হবে যে সঠিক সমাধানের দিকে আগাতে, যেন অ্যাপ্রোপ্রিয়েট কাজটি হলে আমাদের যে সমস্যাটি সেটিও কিন্তু সমাধান হবে। তো যাই হোক একটু সময় নিয়েছে, ফোনটি অন হয়েছে এবং ফোনটি একটু স্লোভাবে অন হয়েছে। আমার মনে হচ্ছে যে একটু বেশি সময় নিয়েছে। তো সেই বিষয়টি একটু দেখতে হবে। তো এখানে ফোনটা দেখুন কাজ ঠিকঠাক মতো কাজ করছে। বাট এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। আমি পাসওয়ার্ডটা আনলক করে নেব। তো ইমার্জেন্সি কল চেক করলাম। পাসওয়ার্ডটা আমি আনলক করে নিয়েছি। ক্লায়েন্টের কাছ থেকে পাসওয়ার্ড লিখে নিয়েছি। দেখুন এখানে গ্যালাক্সি S23 FE মডেলটা দেখাচ্ছে এবং কি সব ঠিকঠাক আছে। তবে একটা বিষয় লক্ষ্য করলাম যে এই ফোনটাতে স্টোরেজ আইসি দেখুন 91% ইউজ হয়েছে। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। স্টোরেজ আইসি যখন 90% এর আপ ইউজ হবে তখন কিন্তু ফোন অনেক স্লো হয়ে যাবে, হিট হবে। এটা কিন্তু একটা কারণ ডেড হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।